আল্লাহ তাআলা জান্নাতের সাবদুরকে ডাক দিয়ে বলে, কোথায় বসে আছো? তাড়াতাড়ি ড্রেসিং টেবিলের সামনে যাও, গিয়া ওখানে আয়না, পালিশ, সুনু, পাউডার, ওয়াটুন, আরো যা টুথ পালিশ, নাক পালিশ, ফাউ পালিশ, ফিট পালিশ, কপাল পালিশ সব লাগা। সুবহানাল্লাহ বলতেন না? এটা আমার মনের কথা না, রাসূলুল্লাহর কথা। জিকিনাল হুরুল আইন, তাদেরকে সাজগুজ করা হয়। এটা দুনিয়ার শাবনূর না, দুনিয়ার ফরি না। দুনিয়ার ফরিরা পুরুষ ছাড়াই সন্তান প্রোডাক্ট উৎপাদন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আমার ভাইরা নায়িকা না, আমার দেশের নায়িকাদের চরিত্র গোবরের সাইতে বেশি অপবিত্র। কথা বলেন ঠিক কিনা? এখানেও আবার দেখা যায় আমার ভাইয়েরা চলচ্চিত্র শিল্প, কের বেটা শিল্প, বাটফারের ঘরে বাটফার, সব কুচ্ছাবি নষ্টাবি সবগুলো নায়িকা দেখা যায় 3 মাস 6 মাস পরে পরে বেটা ভাল নাই জামাই ফলরা। আমরার দেশের মহিলা রহিমা খাতুন আলের ফাজলের বাড়ি খায়ও দেখা যায় আমার বন্ধুরা তারা স্বামী পরিবর্তন করে না। আর তারা এই যে পরিমণি মাত্র কদিন আগে হঠাৎ একদিন শুনি মামা পেটের মধ্যে বাচ্চা, ও বাচ্চা এলো কই দিকে, এখন শুনি মা রাজ, ও মা রাজ কই, এখন রাজ হলাই পরিমণও নাই, এখন আছে রাজ্য। ভাইরা আমার, জান্নাতের হুরপরীরা নায়িকারা অত্যন্ত পবিত্র। আল্লাহ বলেন, আমার হুরপরীরা বসে থাকলে চলবে না, যাও যাও তাড়াতাড়ি পার্লারে, জান্নাতের পার্লারে ঢুকো, গিয়া সেখানে সাজগুজ করো। আমার মায়েরা বলে, হুজুর এজন্যই আমরা মাঝে মধ্যে বাহুবলের পার্লারে যাই। না না না, আমার মা আমার বোন শুনে রাখো, পার্লারে গিয়া কেউ যদি ভ্রু প্লাক করো, আল্লাহর সৃষ্টিতে তাহরিফ করার কারণে মনে রাখবা আল্লাহর অভিশাপ তোমার জন্য অবধারিত হয়ে যায়। বন্ধুরা আমার, ভ্রু প্লাক করা যাবে না, কালো মেয়ে সাদা সেজতে সাদা যাবে না। আপনি সেজে যদি মানুষকে ধোঁকা দেন তাহলে অনেক কথা, ওই দিকে আমি যাব না। আল্লাহ নবীজি বলছেন, যুগিনাল হুরুল আইন, হুররা সাজগুজ করে, এরপরে ইত্তলাআনা, তাদেরকে দরজার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। ফাইজা আকবালার রাজুলু, যখন বান্দা তাকবীর দিয়ে নামাজ শুরু করে দেয়, ওই হুরপরীরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আনসুরহু, আয় আল্লাহ আমার স্বামীকে তুমি সাহায্য করো। ওয়াইজা আকবারা, আযান হওয়ার পরেও ওযু করে নাই, আযান হওয়ার পরেও লেপের নিচ থেকে বের হয় নাই, আযান হওয়ার পরেও মসজিদে যায় নাই, ইজা আকবারা, শাস্ত্রল থেকে বের হয় নাই, সিনেমাটা বন্ধ হয় নাই, তারও কিন্তু হুর পড়ে আছে জান্নাতে। তারা তখন জান্নাতের গেটগুলো বন্ধ করে দেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা আগফিরহু লাহু, আয় আল্লাহ তাআলা আমার স্বামী আব্দুল করিম শাস্ত্রলে বসা, জোহরের আযান হলো, মসজিদে যায় নাই, বুঝতে পারে নাই, আয় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আমি আশা করি আসর থেকে আমার স্বামী জামাতের সাথে নামাজ পড়বে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খাতামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর আপনার এই দোয়াটাকে ফেরেশতারা একটা কাগজের মধ্যে লেখেন। সুবহানাল্লাহ বলতেন না? খারাপ লাগতেছে আলোচনা ছেড়ে দিব? তাহলে ইয়েস নট ভেরি গুড, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলতে হবে। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন আপনার এই দোয়ার মধ্যে ফেরেশতা লেখার পরে খুতিমা আলাইহা বিখাতামিন, আরশে মহল্লায় কিছু সিল রয়েছে। আমার আল্লাহর অফিসের দপ্তরে ওই সিল দ্বারা আপনার অজুটার দুয়ারের মধ্যে সিল মারা হয় আল্লাহর পক্ষ থেকে। সুম্মা ওযিআত তাহতাল আরশি, তারপরে আপনার ওই দোয়াটাকে আরশে মহল্লার নিচে রেখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আরশটা যে কোন জায়গার মধ্যে, যদি আশেপাশে আসি আমার আলোচ্য বিষয় দিবেন, শুধুমাত্র আরশ, শুধুমাত্র কি বুঝতে পারবো যে আরশ কি জিনিস। বাইরে আমার আরশের নিচে রেখে দেওয়া হলো। লাম তুকসার ইলা ইয়াউমিল কিয়ামাহ, বিশ্বনবীজি বলেন কিয়ামতের আগ পর্যন্ত আপনার ওই দোয়াটাকে আর খোলা হয় না। হাসরের মাঠে বান্দাকে যখন মিজানের পাল্লায় তোলা হবে, আপনার মিজানের পাল্লা যদি ভারী হয় জান্নাতে চলে যাবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার পাল্লা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, হি উইল এন্টার দ্য হেল, এন্টার দ্য হেভেন, সে এন্টার দ্য হাবিয়া, সে সেদিন জাহান্নামে প্রবেশ করতে হবে। ওয়া মা আদরাকা মা হিয়া, প্রশ্ন যদি করেন হোয়াট ইজ দ্য হাবিয়া, আল্লাহ বললেন নারুন হামিয়া, ব্রোকেন ফায়ার, উত্তপ্ত আগুন। হোয়াট ইজ দিস? আল্লাতী তাতলাউ আলাল আফইদা, হুইচ উইল বার্ন ইওর হার্ট, যা তোমার হৃদয়কে জ্বালিয়ে সারকার করে দিবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারপরেও মৃত্যু হবে না জাহান্নামে।
আপনার পাল্লা যদি হালকা হয়ে যায়, বিশ্ব নবীজি বলছেন ওই যে ওযুর উপরে দোয়া করেছিলেন সিলমোহর মারা হয়েছিল আর সে মহল্লার নিচে রেখে দেওয়া হয়েছিল, ওই সময় ওযুর দোয়াগুলো মিজানের পাল্লায় তোলা হবে আর মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতের ওয়ার্ডার হয়ে যাবে। আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। আজকে থেকে ওযুর উপরে দোয়া পড়বো কিনা পড়বো না? আরেকটা হাদিস আসছে আরো সহজ, ওফি রাওয়ায়াতিন উখরা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াজ্জা ফাআহসানা ওযুআহু, যে ব্যক্তি ওযু করলো, আমরা এখন ওযু করে শীতের দিন দাড়িটা ভালো করে ধয় না, দইনি তুতার নিচে ভালো করে ঘষা দেয় না, ফাউটা ভালো করে ধয় না, কথা বলেন ঠিক কিনা? ওযু যদি না হয়, নবীজি বলছেন লা সালাতা লিমান লা ওযু আলাহু, যে ব্যক্তির ওযু নাই এ ব্যক্তির নামাজ নাই। ওযু ছাড়া নামাজ পড়লে আমার ভাই জান্নাতে যাবেন দূরের কথা, এরকম ওযু দ্বারা নামাজ পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। আমার সমাজের বহু মানুষ একটু বেখেয়াল হওয়ার কারণে ওযুও করতেছে নামাজও পড়তেছে, কিন্তু আল্লাহর নবীর হাদিস বলে ওযুটা ভালোভাবে না করার কারণে ওই লোকটা জাহান্নামে চলে যেতে হবে। তাহলে আমরা ওযু ভালো করে করব। কেমন করে করব? নবীজি বললেন মান তাওয়াজ্জা ফাহসানা ওযুআহু, ভালোভাবে উত্তমভাবে ওযু করলো, তারপরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আমরা পারি সবাই? কালিমা শাহাদাত সবাই পারি কিনা? পারি না? কালিমা শাহাদাত পড়ব, কালিমা শাহাদাত পড়ার পরে মাঝখানে তারপরে আমরা আরেকটু যোগ করব, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে পাক বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন আর আপনি আমাকে তাওবাকারী বান্দা বানায়া দেন। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি এই দোয়াটা পড়ে তার জন্য শুধুমাত্র 7 আকাশের গেটগুলো হয় না, ফুতিহাত লাহু সামানিয়াত আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টা গেট সাথে সাথে খুলে দেওয়া হয়। ইয়াদখুলু মিন আইয়াতুহা শা, হাসরের মাঠে আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, বান্দা উত্তমভাবে ওযু করার পরে এই যে দোয়াটা তুমি সব সময় পড়তা, আমার জান্নাতের 8টা গেট আমি আল্লাহ তাআলা খুলে রেখেছি, যেই গেটটা তোমার লাইক হয়, পছন্দ হয়, ওই গেটটা দ্বারা আমার জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে আমার ভাইরা ওযু কি ভালোভাবে করব নাকি খারাপভাবে করব? করার পরে এই দোয়াটা পড়ব। তো এই 2টা দোয়ার কথা বললাম, যেটা পারেন সেটা পড়বেন, কোনোটাই যদি না পারেন মসজিদের ইমামের কাছ থেকে শিখে নেবেন। রাজি আছেন তো? কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ওযু করে পাক সাফ হয়ে গেলাম, এখন আমি নামাজ পড়ব। আচ্ছা বলেন, নামাজ আগে নাকি ওযু আগে? হ্যাঁ, আমাদের হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা, এই রায়পুর, দুর্গাপুর, ভবানীপুর একটা জায়গা আছে, আমি আমার স্মরণ আছে 3 বছর আগে আমি সেখানে গিয়েছিলাম, প্রত্যন্ত অঞ্চল। তো আমি মানুষকে জিগায় যাই, এরা কিছু কথা কয় না, সব সাপ বৈশা থাকে, মনে হয় যে সব কয়টার মুখের মধ্য থেকে নেটওয়ার্ক চলে গেছে, কাজ করে না। তা আমি জিগাইলাম, কিও আপনাদের এলাকায় নবীকে? ওই হুজুর, আমরা তো আগে শুনছিলাম শাহজালাল, বাজারভন্তি, আমরা আগে শুনছিলাম শাহজালাল, এখন কে জানি নবী হইছে জানি না। আল্লাহু আকবার। বাইরে আমার আজান হলো আগে, there are gate 2 of the আজান। আল্লাহ নবী বলছেন, শুনো, আকাশের মধ্যে আজানের গেট আছে। আন আবি উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আন আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সময় কম, এজন্য আমি সনদ পড়ব না, সনদ ছাড়া শুধুমাত্র মতন পড়ব। নবীজি বলছেন, ইদা নুদিয়া লিস-সালাতি ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া উস্তুজিবা বিদ-দুআ। আল্লাহ নবী বললেন, আমার উম্মতেরা শুনো, বেলাল দেখতে সুন্দর ছিল না, বেলালের বয়স তোর সুন্দর ছিল না, কিন্তু বেলাল যখন আজান দিত ওই আজানের ধ্বনি আর সে মহল্লায় উচ্চারিত হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, শুনো,
মসজিদের মুয়াজ্জিন সাহেব যদি আজান দেয় যে আমার বেতন হলো 8,000 টাকা, আমার কাজ হলো 5 ওয়াক্ত নামাজের সময় আজান দেওয়া, ওই মুয়াজ্জিন বেতনও পাবে, আজানও দিবে, মাগর তার আজানের জন্য আমার আল্লাহ তাআলার আকাশের গেট খোলা হবে না। বিশ্বনবীজি বলছেন শুরু কেবলমাত্র লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর বান্দাদেরকে জান্নাতের রায় আহ্বানের জন্য যদি কোনো মুয়াজ্জিন আজান দেয়, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হতে পারে এই আজানটা আদিত্যপুরের মসজিদের মধ্যে হয়, কিন্তু ওই আজান আদিত্যপুরে থাকে না, খুদার কসম। আল্লাহ নবীজি বলছেন আপনার ওই আজানটা মহাশূন্য পারে দিয়া বিলালের আজানের মতো 7 আকাশের সাথে সাথে আজানের গেট খুলে দেওয়া হয়, আর ওই গেট দিয়া আপনার আজান মহাশূন্য পারে দিয়া লা মাকাম লা জামান সব পারে দিয়া আর সে মহল্লায় পৌঁছে যায়। ওয়াস্তুজিবা বিদুআ, নবীজি আরেকটু যোগ করে বলেছেন আজান যখন হয়ে যায়, আজানের পরে কোনো মুসলমান বান্দা পীরের কাছে যেতে হবে না, হুজুরের কাছে যেতে হবে না, সরাসরি যেই বাসায় পারে, যেই অবস্থায় পারে আল্লাহর কাছে যদি ওই সময় জায়েজ মাকাসিদ নিয়ে কোনো দোয়া করে, আল্লাহ নবী বলছেন ওই মুহূর্তের দোয়া ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে নেন, ফিরায় দেন না, কবুল হয়। আর আজান হয় মহল্লার মসজিদে, আর আমরা তখন শাসটলে, কেউ বা ক্রিকেট খেলায়, কেউ বা ওয়াজ প্যান্ডেলের পাশে মেলা। কথা বলেন ঠিক কিনা? আমি একটা অনুরোধ করে গেলাম, বাঁচবো কিনা জানি না, বাঁচলেও দাওয়াত পাবো কিনা জানি না, সেই চিন্তা করে লাভ নাই। অনুরোধ করে গেলাম আগামী বছর একটা মেলার দোকানও বসতে দিবেন না, রাজি আছেন তো আপনারা? বাইরে আমার বন্ধুরা, আমার আজান হয়ে গেল, এবার নামাজ পড়বো। কি পড়বো? আজানের পরে কি পড়তে হয়? নামাজ পড়তে গেলে আমার বারা বলেন সূরা ফাতিহা লাগে কিনা লাগে না? আমাদের হানাফি মাযহাব অনুযায়ী প্রত্যেক রাতে সূরাতুল ফাতিহা পড়া লাগে। কথা বলেন ঠিক কিনা? 7 আকাশের মধ্যে বন্ধুরা আমার সূরাতুল ফাতিহা আলহামদু সূরার গেট আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال كان جبريل عند رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত জিবরাইল একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা, হঠাৎ একটা আওয়াজ হলো। জিবরাইল আকাশের দিকে তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যিনি ওই আকাশ বানিয়েছিলেন, ওই আকাশের মধ্যে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন দরজা বাড়িয়েছেন, এই মুহূর্তে ওই আকাশের একটা গেট, এমন গেট খোলা হয়েছে যেই গেটটা আজকের আগে আমার আল্লাহ তাআলা কোনোদিন খুলেন না। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি একজন ফেরেশতা ওই গেট দিয়ে আপনার কাছে আসতেছেন, যেই ফেরেশতা পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আজ পর্যন্ত এই পৃথিবীতে আসে নাই, আর আজকে আপনার কাছ থেকে যখন চলে যাবে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা আর পৃথিবীর জমিনেও আসবে না, আর কিয়ামতের আগ পর্যন্ত ওই গেটটাও আর খোলা হবে না। ফেরেশতা কিছুক্ষণের মধ্যে নবীজির পাশে এসে হাজির, সালাম দিলেন, তারপরে বললেন আবশিরিয়া মুহাম্মদ বিনুরাইন উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাকা ফাতিহাতুল কিতাব ওয়া খাওয়াতিম সূরাতিল বাকারা লান তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা উতিতা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ফেরেশতা সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, 2টা নূরের সুসংবাদ দিন, যেই 2টা নূর হযরত আদমকে দেওয়া হয় নাই, নূহকে দেওয়া হয় নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে দেওয়া হয় নাই, আপনার আগে কোন নবী কোন রাসূলকে দেওয়া হয় নাই। 1 নম্বর হলো আলহামদু সূরা, আলহামদুলিল্লাহ বলতেন না। 2 নম্বর হলো সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত। আমার সমাজে বহু মানুষ আছেন নামাজ পড়ে আলহামদু সূরাটাও ভালো করে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাত্র 3 দিন আগে, গত হলো প্রোগ্রাম ছিল ময়মনসিংহ আপনার গৌরীপুর বাস স্ট্যান্ড, দিনে করলাম মহিলা প্যান্ডেলে, রাত্রে করলাম পুরুষ প্যান্ডেলে। 3 দিন আগে আমার ভাইরা, আমার প্রোগ্রাম ছিল সম্ভবত টাঙ্গাইল। আমি ময়মনসিংহ শহরে টাউন হলের বুড়ে একটা মসজিদ আছে, মুমিনাতুন নেসা কলেজের পাশে, সেখানে মাগরিবের নামাজ পড়তে ঢুকলাম। এখন সালাম ফিরে, আমি তো মুসাফির মানুষ, সুন্নত পড়বো না, সুন্নত নফল পর্যায়ে চলে গেছে। এখন আমি বের হবো, পিছনের দিকে একটা লোক বৈশা আছেন নামাজ পড়ে।
এখন আমি ভাবলাম সালামটা পিরা, এখন একটু পরে দেখলাম হেদে বসে রয়েছে, এখন একটু পরে দেখলাম সে আস্তাগফিরুল্লাহ বলবেন না, সালাম হইছে, হে নামাজও বইয়া দেখে কে আসলো কে গেল, নাউজুবিল্লাহ বলতে না, আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে বানানো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে কোন বান্দা যদি কোনো কিছু চায় পড়তে দেরি হবে, আল্লাহ তাআলা তাকে দেরি করেন না। আর সূরাতুল বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে অনুবাদ করলে আধা ঘন্টা চলে যাবে, সময় নাই, অন্য সময় নিজেরা শিখে নেবেন। ওই 2টা আয়াতের মধ্যে ইমানের কথা বলা হয়েছে, ইসলামের কথা বলা হয়েছে, ইসলামের মূলনীতির কথা বলা হয়েছে, আখলাকের কথা বলা হয়েছে, সমাজের কথা বলা হয়েছে। কোন বান্দা যদি প্রতিদিন ঘুমানোর আগে সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত তেলাওয়াত করে, বিশ্বনবীজি বলছেন তার দুনিয়াও ঠিক হয়ে যাবে, আখিরাতও ঠিক হয়ে যাবে। 2টা সূরা দেওয়া হলো। শুধু আলহামদু দিয়ে এই নামাজ হয় নাকি কেরাতও সাথে সাথে লাগে? না, আলহামদু সূরা দিয়ে এই নামাজ হয়, কেরাত লাগে কিনা লাগে না, সূরা মিলানো লাগে কিনা লাগে না? তাহলে আলহামদুর পরে কমপক্ষে 4টা সূরা হুজুরের কাছে অথবা তাবলীগে গিয়া শিখতে রাজি আছে তো আমার ভাইয়ারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه। আল্লাহর কোন বান্দা যদি মসজিদে একত্রিত হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শুরু করে দেয়, আমার বাইরে ওই আকাশে কোরআন তেলাওয়াতেরও গেট আছে, সাথে সাথে 7 আকাশের কোরআন তেলাওয়াতের সবগুলো গেট খুলে দেওয়া হয়। শুধু গেট খুলে দেওয়া হয় না, আর সে মহল্লা থেকে একজন প্রেমিক তার প্রেমিকার কথা যেমন নিশিতে গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমার আল্লাহ তাআলা আর সে মহল্লা থেকে সেই বান্দার তেলাওয়াত শ্রবণ করেন। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আপনার তেলাওয়াত আরশে মহল্লায় পৌঁছাতে দেরি হয়, আল্লাহর পক্ষ থেকে অন্তরের ভিতরে ডাইরেক্ট সাকিনা প্রশান্তি নাজিল হতে দেরি হয় না। এজন্য মুসলমানদেরকে আমি বলবো, আপনার যদি টেনশন থাকে, আপনার যদি ঘুম রাত্রিবেলা না লাগে, অনেক মানুষ ঘুমের ট্যাবলেট খায়, কথা বলেন ঠিক কিনা? পায়ে ধরে বলে গেলাম আজকে থেকে আর ঘুমের ট্যাবলেট নয়, ওযু করে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিবেন, ইনশাআল্লাহ দেখবেন 10-15-20 মিনিটের ভিতরে ঘুম চলে আসবে। কারণ জান্নাতের ওই প্রশান্তি যার হৃদয়ে থাকবে, ওই হৃদয়ে দুনিয়ার কোনো টেনশন কষ্ট থাকতে পারে না। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন, তারপরে ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, রহমত দ্বারা পরিবেষ্টন করেন, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা ওই গেট দ্বারা অবতরণ করে পরিবেষ্টন করে দাঁড়ান, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আর আরশে মহল্লায় যত ফেরেশতা আছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আমার কথা হলো ওই আরশবাহী আর আরশের চতুর্দিকে অসংখ্য ফেরেশতা আছেন, সব ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা ওই কোরআন তেলাওয়াতকারী বান্দাকে নিয়ে অহংকার করেন, গর্ব করেন, আলোচনা করেন, আওয়াজ করে বলি না আলহামদুলিল্লাহ। হুজুর মসজিদে গিয়া তো সব সময় পড়া সম্ভব না, হাদিসে তো রাসূল বলছেন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোনো ঘর মানে মসজিদে। তাই বলে ঘরের ভিতরে বইয়া যদি আমার মায়েরা কোরআন তেলাওয়াত করে, হুজুর আমি যদি আমরার গরো বইয়া কোরআন তেলাওয়াত করি, হুজুর আমি যদি মনে করেন মাঠের মধ্যে খাস করতেছি, সতর ঠিক আছে। অবশ্য আমাদের দেশের কিছু মানুষ ক্ষেতের মধ্যে জমির মধ্যে এমনভাবে খাস করে ফ্রিজ দিয়ে 2টা লাইট দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? বারবার এরকম না, সতর ঠিক রেখে ওই সময়ও যদি তেলাওয়াত করি তাহলে আল্লাহর পক্ষ থেকে এই ফজিলত হবে কিনা। আরেকটা হাদিসের মধ্যে আসছে, হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার বাড়িতে রাত্রির শেষ অংশে সূরা বাকারা তেলাওয়াত করতে লাগলেন, আকাশের গেট খুলে দেওয়া হলো, ফেরেশতা তার বাড়িতে চলে আসলেন। পাশে একটা ঘোড়া বাঁধা ছিল, পাশে তার ছেলে ইহিয়া ঘুমন্ত অবস্থায় ছিল, ঘোড়া লাফাতে শুরু করেছে, তেলাওয়াত বন্ধ, ঘোড়ার লাপানি বন্ধ, তেলাওয়াত স্টার্ট, আবার লাপানি স্টার্ট, 3বার এরকম করার পরে হযরত উসাইদ ইবনে হুযাইর
তেলাওয়াত বন্ধ করে সন্তানকে নিজের কাছে উপরের দিকে তাকায় দেখলেন নূরের মতো কিছু দেখা যায়। আস্তে আস্তে উপরের দিকে উঠতে উঠতে মহাশূন্যে মিলিয়ে গেছে। ফজরের নামাজ যখন পড়লেন বিশ্বনবীর পিছনে, রাসূলকে নামাজের পর সংবাদটা দেওয়ার পরে বিশ্বনবীজি বললেন, আতাদরি মা দাকা, রে উসাইদ তুমি কি জানো হোয়াট ইজ দ্যাট? ওটা কি ছিল? তিলকাল মালাইকা, দে আর দ্য সোলজার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা ছিল আল্লাহর নূরের ফেরেশতা। তোমার তেলাওয়াতের কারণে আকাশের গেটগুলো খোলা হয়েছিল, রহমতের ফেরেশতারা ওয়াহাফাতুহুমুল মালাইকা তোমার বাড়ি পরিবেষ্টন করে দাঁড়িয়েছিল। ওয়ালাউ ক্বরাআতা লা আসবাহাত, তুমি যদি সুবহান সাদিক পর্যন্ত তেলাওয়াত করতে থাকতে, ইয়ানজুরুন নাসু ইলাইহা, মহল্লার সব মানুষ নূরের ফেরেশতাদেরকে নিজের চক্ষু দ্বারা দেখতে পারতো। লা তাতাওয়ারা মিনহুম আহাদা, আল্লাহর নবী বললেন একজন ফেরেশতাও মানুষের চক্ষু থেকে আড়াল হতো না। বলেন না সুবহানাল্লাহ। কালিমা পরে মুসলমান হইলাম, গেট খোলা আছে। ওযু করলাম, পাক হইলাম, গেট খোলা আছে। আজান হইলাম, রেডি হইলাম, গেট খোলা আছে। আলহামদুলিল্লাহ শিখলাম, সূরাও শিখলাইলাম, এখন নামাজ পড়া স্টার্ট। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে ফরজ আগে নাকি ওয়াজিব আগে, নাকি নফল আগে, নাকি সুন্নত আগে? একজনে বলতেছে ফরজ। বলেন তো কোন নামাজও ফরজ আগে? 5 ওয়াক্ত নামাজের মধ্যেই আগে আছে সুন্নত। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আবার শুনেন, সাত আকাশের মধ্যে সুন্নতেরও গেট আছে। আলহামদুলিল্লাহ বলতেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি 4 রাকাতাতিন ক্বাবলা আয-যুহরি বা'দা আন তাজুলা আশ-শামসু। সূর্য যখন মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশে হেলে পড়তো, রাসূলুল্লাহ সব সময় যুহরের আগে 4 রাকাত সুন্নত পড়তেন। 4 রাকাত কাবলাল জুমা পড়তেন, 4 রাকাত বাদাল জুমা পড়তেন, আর যুহরের পরে 2 রাকাত সুন্নত পড়তেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার দেশে অবশ্য সবাই কিন্তু সুন্নত পড়ে না। একটা দশে মসজিদে আসে, সবাই দেখেছে আব্দুর রহমান সবার পরে মসজিদে এসেছে, এজন্য সুন্নতটা পড়ে। আর ইমাম সাহেব জুমার 2 রাকাত ফরজ পড়ে, সালাম ফিরাতে দেরি হয়। আব্দুল আলী গেট দিয়া সবার আগে বের হতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? একদল মুসল্লি আছে কাবলাল জুমা পড়ে, মানুষকে লজ্জা থেকে বাঁচার জন্য বাদাল জুমা পড়ে না। সিন্নি থাকলে ওই দিন এক দলে নামাজ পড়ে, আরেক দলে সিন্নি নিয়ে মার করে। জিজ্ঞেস করলে বলে সিন্নি খাওয়াও সুন্নত, নামাজ পড়াও সুন্নত, এটা খাবার সুন্নত, ওইটা কষ্টের সুন্নত। আমরা সুবিধাবাদ জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? এরা হলো সলিড মুসলমান নাকি ফরমালিন মার্কা মুসলমান? বন্ধুরা আমার, বিশ্বনবী সবসময় সুন্নাত পড়েন। সাহাবায়ে কেরাম আজমাইন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিরাজ গেলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, 17 রাকাত নামাজ ফরজ করা হলো, যোহরের সুন্নাত ফরজ করা হলো না, কাবলাল জুমাও ফরজ করা হলো না, কিন্তু আপনি সব সময় পড়েন, ব্যাপারটা কি? সুবহানাল্লাহ বলতেন না? আন্নাহু ক্বালা ইন্নাহা সাআতুন ফিহা ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া উহিব্বু আইয়াসআদা লি ফিহা আমালুন সালিহুন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমি যা দেখি তা কিন্তু তোমরা দেখো না, আমি যা বুঝি তা কিন্তু তোমরা বুঝো না। কথা বলেন ঠিক কিনা? রাসূল অনেক কিছু বুঝতেন, আমরা বুঝতাম না, বুঝাইছেন বলে আমরা বুঝি। কথা ঠিক আছেন কিনা? বারবার বিশ্বনবী বললেন, শোনো, আজান হয়ে গেছে, জামাত এগুলো হয় নাই। এই আজান আর জামাতের মাঝখানে যেই সময়টা, এটা স্পেশাল একটা সময়। এই সময় আজান হয়েছে বলে না একটা সার একটা ফান খায় লই, তারপরে কুলি কইরা মসজিদে ঢুকে যাবো। এরকম মুসলমান আছে না নাই? না না না, মুসলমান তো ওই ব্যক্তি যে আজান হওয়ার পরে প্রয়োজন ছাড়া, একান্ত শরীরে প্রয়োজন ছাড়া ফানার চা খায়া সময় নষ্ট করতে পারে না, বরং আজান হয়েছে মুসলমান স্টার্ট করে দেয় টু গোয়িং টু দ্য মস্ক, মসজিদে যেতে শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, এই সময়টার মধ্যে সাত আকাশে সুন্নতের গেট আছে, গেটগুলো খুলে দেওয়া হয়। আমি লক্ষ্য করে দেখলাম, আকাশ এমন একটা বিষয় যে আকাশের গেট না খুললে পরে জিবরাইল পৃথিবীতে আসতে পারে না, পৃথিবী থেকে আকাশে ঢুকতে পারে
পারে না, গেট যখন খোলা। এজন্য আমি রাসূল চাই এই মুহূর্তে একটা ভালো কাজ, একটা নেকির কাজ আমার দ্বারা হয়ে যাক, আর আমার নেকিটা ওই খোলা গেট দ্বারা ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে পৌঁছে যায়। এজন্য রাসূলুল্লাহ বললেন আমি এটা চাই যে আমার একটা ভালো কাজ আমার আল্লাহর কাছে পৌঁছে যাক। রাসূলের কোনো গুনাহ আসেনি, সামন দিয়া পিছন দিয়া মাঝখান দিয়া আমাদের গুনাহ আসেনি, আমরা তো গুনার মাঝখানে আছি, কথা বলেন ঠিক কিনা? রাসূলের কোনো গুনাহ নাই, রাসূল বলে গেট খোলা হয়েছে, সুন্নতটা পড়লাম, কারণ শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ইন্নামা মাউজিউস সালাতে মিনাদ দ্বীন কা মাউজিউর রাস মিনাল জাসাদ, দেহের মধ্যে মাথা দেমো যেমন ইবাদতের মধ্যে নামাজটা এজ লাইক এজ দ্যাট, ঠিক তেমন। আর শ্রেষ্ঠ ইবাদত নামাজ। এজন্য রাসূল বললেন ইবাদত যখন করবই, আমল যখন করবই, ভালো কাজ যখন করবই, এজন্য 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আবলাল জুমা বাদাল জুমা পড়ি, যাতে করে আমার সর্বোত্তম কাজটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। হুজুর রাসূলুল্লাহর আমল তো পৌঁছে গেছে, তো রাসূলকে আমাদেরকে পড়তে বলছেন যে আমাদের পড়তে হবে? হা হা হা, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলছেন মান হাফাজা আরবা রাকাতিন ক্বাবলা যুহরি ওয়া আরবা বাদাহা, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত, তারপরে 2 রাকাত, জুমার আগে 4 রাকাত, জুমার পরে 4 রাকাত বা বাদাল জুমার ক্বাবলাল জুমাটা পড়বে, হারামাল্লাহু আলান নার, আল্লাহ নবী বললেন আমি রাসূল সার্টিফিকেট দিলাম তোমার উপরে আল্লাহর জাহান্নাম হারাম। যার উপরে জাহান্নাম হারাম হয়ে যায় আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। জান্নাতে যাওয়া খুব কঠিন না সহজ, একটা আমল যথেষ্ট। তাহলে আমরা কি এই নিয়ত করতে পারি যত কাজই হোক, যত অসুবিধাই হোক, আজকে থেকে জোহরের আগে 4 রাকাত, জুমার আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, আর জুমার পরে যত অসুবিধাই হোক, চিন্নি পাইলে ফামু, না পাইলে নাই, হয়তো বাট ফামু, না হলে ফামু না, অসুবিধা নাই, দ্যার ইজ নো প্রবলেম, বাট বাদাল জুমা উইল নট, তো আমরা ছাড়বো না। কারা কারা রাজি আছেন 2টা হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামা। ভাইরা আমার, তাহলে সুন্নত পড়ে নিলাম, তাহলে এখন সুন্নতের পরে কি কথা হয় না? না, সুন্নতের পরে নফল না ফরজ? ফরজ। ওই আকাশের মধ্যে ফরজ নামাজের গেট আছে। নামাজ পুরুষ মানুষ একা পড়বে নাকি জামাতে পড়বে? আমরা কি জামাতে বেশি পড়ি না একা একা বেশি পড়ি? পড়ি না, জামাত একাই তো পড়ি না, পড়ি না, মন চাইলে পড়ি, না হইলে পড়ি না। এই যে একটা সময় এখন দেখছি বিরোধী দলের মধ্যে অনেক নেতারা, নাম বলবো না, মাথার মধ্যে টুপি দিয়া ভাষণ দেয়, সারা জীবন মাথার টুপি দেখছি না। আবার যদি এরা ক্ষমতা আয়, এদের মাথা তো টুপি থাকতো না, বর্তমান যারা সরকারে আছে হেরা তখন টুপি ভিন্দা লাগবে। টুপি এমন একটা অবস্থা, যেই বিরোধী দলে থাকে এই লেবাস ধরে, কেন? চিন্তা করছে এদেশ মুসলমানের দেশ, টুপি না ভিনলে ভোট পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার? আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صف الناس للصلاة فتح أبواب السماء وأبواب الجنة। বান্দা যখন আজান হওয়ার পরে ওযু করে টুকটুক করে মসজিদে চলে গেছে, নামাজ এখনো শুরু হয় নাই, ইমাম সাহেব তাকবীর দেয় নাই, শুধুমাত্র সারিবদ্ধ হয়ে জামাতের কাতার সোজা করছে। কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ রাখুন। অবশ্য আমাদের মোবাইল ফোন বন্ধ হয় না, আর মোবাইলের রিংটোনটাও এমন রিংটোন, তেরে নাম না হলে মন ভরে না। কথা বলেন ঠিক কিনা? কিরে ভাই, মোবাইলের মধ্যে একটা গজল তো লাগানো যায়, গান বাজনা ফিট করে দেয়, মসজিদের জামাতের মাঝখানে হঠাৎ করে এমন একটা বাজনা উঠে আমাদের সকলের মন নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা গজল ফিট করে নিব। জামাতের কাতার শুরু হয়ে গেল, বিশ্বনবী বলেন জামাত শুরু হয় নাই, কাতার বদ্ধ হয়ে বান্দারা দাঁড়াতে দেরি হয়। 7 আকাশে জামাতের গেটগুলো সাথে সাথে ওপেন করতে দেরি হয় না। আপনারা খুশি না বেজা? আলহামদুলিল্লাহ বলেন না কেন? ওয়াফতিহাত আবওয়াবুস সামা, যারা জামাতে নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন নামাজ শুরু করে নাই, শুধুমাত্র জামাতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন, 8টা জান্নাতের গেট তার নামে খুলে দেওয়া হয়। ওয়াগল্লিকাত আবওয়াবুন নার, 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, ওয়াজুয়্যিনাল হুরুল ঈন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা
জান্নাতীর সাবারা সাবদুরকে ডাক দিয়ে বলে, কোথায় বসে আছো? তাড়াতাড়ি ড্রেসিং টেবিলের সামনে যাও, গিয়া ওখানে আয়না, পালিশ, সুনু, পাউডার, ওয়াটুন, আরো যা টুথ পালিশ, নাক পালিশ, ফাউ পালিশ, ফিট পালিশ, কপাল পালিশ সব লাগা। সুবহানাল্লাহ বলতেন না? এটা আমার মনের কথা না, রাসূলুল্লাহর কথা। জিকিনাল হুরুল আইন, তাদেরকে সাজগুজ করা হয়। এটা দুনিয়ার শাবনূর না, দুনিয়ার ফরি না। দুনিয়ার ফরিরা পুরুষ ছাড়াই সন্তান প্রোডাক্ট উৎপাদন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আমার বায়রা নায়িকা না, আমার দেশের নায়িকাদের চরিত্র গোবরের সাইতে বেশি অপবিত্র। কথা বলেন ঠিক কিনা? এখানেও আবার দেখা যায় আমার ভাইয়েরা চলচ্চিত্র শিল্প, কের বেটা শিল্প, বাটফারের ঘরে বাটফার, সব কুচ্ছাবি নষ্টাবি সবগুলো নায়িকা দেখা যায় 3 মাস 6 মাস পরে পরে বেটা ভাল নাই, জামাই হল না। আমরার দেশের মহিলা রহিমা খাতুন আলের ফাজলের বাড়ি খায়ও দেখা যায় আমার বন্ধুরা তারা স্বামী পরিবর্তন করে না। আর তারা এই যে পরিমণি মাত্র কদিন আগে হঠাৎ একদিন শুনি মামা পেটের মধ্যে বাচ্চা, ও বাচ্চা এলো কই দিকে, এখন শুনি মা রাজ, ও মা রাজ কই, এখন রাজও নাই, পরিমণও নাই, এখন আছে রাজ্য। আমার জান্নাতের হুরপরীরা নায়িকারা অত্যন্ত পবিত্র। আল্লাহ বলেন, আমার হুরপরীরা বসে থাকলে চলবে না, যাও যাও তাড়াতাড়ি পার্লারে, জান্নাতের পার্লারে ঢুকো, গিয়া সেখানে সাজগুজ করো। আমার মায়েরা বলে, হুজুর এজন্যই আমরা মাঝে মধ্যে বাহুবলের পার্লারে যাই। না না না, আমার মা আমার বোন শুনে রাখো, পার্লারে গিয়া কেউ যদি ভ্রু প্লাক করো, আল্লাহর সৃষ্টিতে তাহরিফ করার কারণে মনে রাখবা আল্লাহর অভিশাপ তোমার জন্য অবধারিত হয়ে যায়। বন্ধুরা আমার, ভ্রু প্লাক করা যাবে না, কালো মেয়ে সাদা সেজতে সাদা যাবে না। আপনি সেজে যদি মানুষকে ধোঁকা দেন তাহলে অনেক কথা, ওই দিকে আমি যাব না। আল্লাহ নবীজি বলছেন, যুগিনাল হুরুল আইন, হুররা সাজগুজ করে, এরপরে ইত্তলাআনা, তাদেরকে দরজার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। ফাইজা আকবালার রাজুলু, যখন বান্দা তাকবীর দিয়ে নামাজ শুরু করে দেয়, ওই হুরপরীরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আনসুরহু, আয় আল্লাহ আমার স্বামীকে তুমি সাহায্য করো। ওয়াইজা আকবারা, আযান হওয়ার পরেও ওযু করে নাই, আযান হওয়ার পরেও লেপের নিচ থেকে বের হয় নাই, আযান হওয়ার পরেও মসজিদে যায় নাই, ইজা আকবারা শাস্ত্রল থেকে বের হয় নাই, সিনেমাটা বন্ধ হয় নাই, তারও কিন্তু হুর পড়ে আছে জান্নাতে। তারা তখন জান্নাতের গেটগুলো বন্ধ করে দেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা গফিরহু লাহু, আয় আল্লাহ তাআলা আমার স্বামী আব্দুল করিম শাস্ত্রলে বসা, জোহরের আযান হলো, মসজিদে যায় নাই, বুঝতে পারে নাই, আয় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আমি আশা করি আসর থেকে আমার স্বামী জামাতের সাথে নামাজ পড়বে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ফরজ পড়ে নিলাম, সুন্নত পড়ে নিলাম, তারপরে কোন নামাজ? নফল নামাজ আছে না নাই? নফল নামাজ আপনারা পড়েননি? কারা কারা পড়েন? দুইটা হাত তুলে একটু দেখান তো। মাশাআল্লাহ, সবাই দিকে পড়ে, আলহামদুলিল্লাহ, হাত লামান। ওই নফল নামাজেরও কিন্তু গেট আছে। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلينا مع رسول الله صلى الله عليه وسلم المغرب। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, বিশ্বনবীর সাথে মসজিদে নববীর মধ্যে মাগরিবের নামাজ আদায় করা লাগে। আছে না নাই? তাদের জন্যই মূলত এই হাদিসটা। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী কিছুক্ষণ পরেই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াতে দৌড়াতে মসজিদের ভিতরে আবার ফিরে আসলেন। মাদ হাফাজাহুন নাফসু, একটা মানুষ যদি বাহুবল থেকে দৌড়াইয়া এই তাফসীর মাহফিলে আসে, সে আইসা কি বলবে? এরকম ভাবে একটু জিরাইল, একটু শান্ত, পরিশ্রান্ত, তো সে একটু শান্ত হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, মাদ হাফাজাহুন নাফসু, রাসূলুল্লাহর শ্বাস দ্রুত হয়ে গেল। ওয়াকাদ হাসারা আন রুকবাতাইহি, অধিক ক্লান্ত হওয়ার কারণে রাসূলুল্লাহ হাঁটু মসজিদে নববীর মাটির মধ্যে লাগায়া বসে গেলেন। ওয়াকালা আবশিরু হাযা রাব্বুকুম ইউবাহি বিকুমুল মালাইকা ওয়াদ ফাতাহা বাবাম মিন আবওয়াবিস সামা। আমার সাহাবীরা মাগরিবের নামাজ পড়ে যারা নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছো,
কুরআন তেলাওয়াতে মশগুল হয়ে গেছো, জিকিরের মধ্যে মশগুল হয়ে গেছো, মুরাকাবার মধ্যে মশগুল হয়ে গেছো, আল্লাহর পক্ষ থেকে তোমরা সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা তোমাদের জন্য নফল ইবাদতের সবগুলো আকাশের গেট খুলে দিয়েছেন। শুধু তাই নয়, তোমাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করতেছেন, ইয়াকুলু উনজুরু ইলা ইবাদি কদ ফাযাউ ফারিজা ওয়া হুম ইয়ান্তাজিরুনা উখরা। আমার বান্দারা, আমার ফেরেশতারা আমার বান্দাদের সম্পর্কে বলেছিলে আমি যেন বান্দা না বানাই। ইয়াসফিকুদ্দিমা, পৃথিবীতে গিয়ে তারা খুন খারাপি করবে, তারা মারামারি হানাহানি করবে, রক্তপাত করবে, আমার ইবাদত করবে না, নাফরমানি করবে। তাকিয়ে দেখো মসজিদের ভিতরে আমি আল্লাহ 3 রাকাত নামাজ ফরজ করেছি। ফরজ আদায় করার পরে, সুন্নত আদায় করার পরে আমার বান্দারা নফল ইবাদতের মাধ্যমে একটা ফরজ আদায় করে আর একটা ফরজের অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। বার আমার, তাহলে আমরা কালিমার গেট পাইলাম, তারপরে ওযুর গেট পেলাম, তারপরে আমরা এই আজানের গেট পেলাম, সূরা ফাতিহার গেট পেলাম, আমরা কেরাতের গেট পেলাম, সুন্নতের গেট পেলাম, জামাতের গেট পেলাম, ফরজের গেট পেলাম, নফলের গেট পেলাম। তাহলে আবার নামাজের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো লাগে কিনা? লাগে না? লাগে না আমার ভাইরা? আংশিক হোক অথবা কমপ্লিট হোক। আন-নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বললেন, শুনো, আল্লাযীনা ইয়াযকুরুনা মিন জালালিল্লাহি মিন তাসবিহিহি ওয়া তাহমিদিহি ওয়া তাকবীরিহি ওয়া তাহলিলিহি। আল্লাহ নবী বললেন, কোন বান্দা যখন ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ আছে না? পড়েননি আপনারা? আলহামদুলিল্লাহ 33 বার আছে না নাই? আল্লাহু আকবার আছে না নাই? অনেকের কাছে আমার আলোচনা ভালো লাগবে না, কারণ আমি ঘটনা দিয়া কোনো ওয়াজ জন্মের পরে যতদিন ধরে বয়ান করি কোনো ঘটনা দিয়ে বয়ান করি না। এখন বাংলাদেশের বক্তার আর বক্তার হইছে না, অনেক হুজুর কয় 70,000 দেওয়া লাগবো, পিসরে 30,000 দেওয়া লাগবো, 50,000 অগ্রিম দেওয়া লাগবো। আছে না ভাই? ওয়াজ না আওয়াজ, ওয়াজ না আওয়াজ। সাহাবা একরাম দিনের খেদমত করেছেন, জীবন দিয়েছেন, দেশ ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সব বিলিয়ে দিয়েছেন। আর আপনি আমি দিনের খেদমত করতে গিয়া পকেট ভরে টাকা নেই, কিসের মোল্লা? আমি একটা ঠুল্লা। বলেন না আমার ভাইয়েরা, কন্টাকের বক্তা আনা যাবে না। আমি বলতেছিলাম বন্ধুরা আমার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার আছে না নাই? বান্দা যখন আল্লাহর সম্মানার্থে, আল্লাহর ইজ্জতের দিকে লক্ষ্য করে সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা সব আপনার, আল্লাহু আকবার, ইউ আর দ্য গ্রেটেস্ট, আপনি সবার বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া মাবুদ নাই, জিকির করতে শুরু করে দেয়। ফতিহাত আবু আবুস সামা, আকাশের গেট খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহর গেট, আলহামদুলিল্লাহর গেট, আল্লাহু আকবারের গেট, লা ইলাহা ইল্লাল্লাহর গেট। আপনার ওই গেট দ্বারা সুবহানাল্লাহর আদিত্যপুর থাকে না, বাহুবল থাকে না, সব তোমাকে পাড়ি দিয়া, মহাশূন্য পাড়ি দিয়া আর সে মহল্লায় চলে যায়। ইয়াতাতুফুনা হাওলাল আরশি, কাবা শরীফ আমার হাজী ভাইরা যেইভাবে তাওয়াফ করেন, রাসূলুল্লাহ বলছেন আপনার ওই সুবহানাল্লাহটা আরশে মহল্লায় যাবার পরে আল্লাহ ওই সুবহানাল্লাহর মধ্যে গতি দিয়ে দেন। সুবহানাল্লাহ তাওয়াফের নাই, আমার আল্লাহর আরশের চারদিকে তাওয়াফ করতে শুরু করে দেয়। শুধু তাই নয়, লাহুন্না দাবিয়ুন, রাসূলুল্লাহ বলছেন তারে একটা জবান দিয়ে দেয়, কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? লাহুন্না দাবিয়ুন কাদামিন নাহলি, আল্লাহ নবী বলছেন মৌমাছির গুনগুনের মতো আওয়াজ করে ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার জন্য আরশের চারদিকে তাওয়াফ করবে আর আপনার নামের জিন্দাবাদের মিছিল দিবে। সুবহানাল্লাহ বলতেন না? রাসূলুল্লাহ বলেন, আলা ইউহিব্বু আল্লাহ ইয়াজালা লাহু শাইউন ইনদাল্লাহি ইয়াযকুরু বিহি। আল্লাহ নবী বলেন, তোমরা কি এটা পছন্দ করো না যে দুনিয়াতে তুমি একবার সুবহানাল্লাহ বলবা আর আল্লাহ তাআলার আরশে মহল্লায় তোমার নাম উচ্চারিত যেন বারবার হয়? এটা কি তুমি পছন্দ করো না? যদি পছন্দ করো তাহলে আজকে থেকে সকালবেলা বিকালবেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে রাজি আছো তো ইনশাআল্লাহ?
দুরূদ শরীফ 100 বার পড়ব, সাথে আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ব, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহে ফাতিমা আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাইরে আমার ওই শাহটা কিসের মধ্যে বৃষ্টির দরজা আছে, কিসের দরজা? বাহুবলের মানুষ তরি তরকারি করেননি আপনারা, জমি জামা করেননি আপনারা? বৃষ্টি যদি না হয় করা যাবে কোনো কিছু? জমিও হবে না, কিছুদিন পরে 1000 ফুটের টিউবওয়েল দিয়ে পানিও বের। বৃষ্টির দরজা আছে। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দিলেন। সর্বপ্রথম শরীয়তের নবী, উনার উম্মতরা ছিল হিন্দু। 5টা বড় দেবতা ছিল, ইয়াত, ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াকুব, নাসরা, সায়াকু। উনি যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, সবগুলো হিন্দু ঐক্যজোট করে আল্লাহ নবীকে এত বেশি মারতেন, মারতে মারতে হযরত নূহকে রাজপথে মৃত ভেবে ছেড়ে চলে যেতেন। নূহ আলাইহিস সালামের যখন আবার হুঁশ আসতো, আবার তিনি কালেমার দাওয়াত দিতেন, আবার তিনি মার খেতেন। 1 দিন না, 2 দিন না, 950 বছর একটানা দাওয়াত দিলেন। তারপরও হযরত নূহের মুখের হকের আওয়াজ বন্ধ করতে পারে না এই হিন্দুরা। কথা বলেন ঠিক কিনা? أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر। নূহ নবীর পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কালিমার দাওয়াত দিলেন। নমরুদ নির্যাতন করলো, জেলখানায় দিল, আগুন নিক্ষেপ করলো, শেষমেশ বিজয় কার হয়েছে? ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ ধ্বংস হয়েছে। মুসা নবী কালিমার দাওয়াত দিলেন, ফেরাউন লেগে গেল, শেষমেশ বিজয় কিন্তু মুসা নবীর হয়েছে। বিশ্ব নবী কালিমার দাওয়াত দিলেন। বন্ধুরা আমার, মক্কার প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী উতবা সাহেব আবু জাইল্লারা দারুণ দুয়ার ভিতরে সংসদ ভবনে বসে রুদ্ধদ্বার বৈঠক করে বলল, না, এরকম চলতে দেওয়া যাবে না, মুহাম্মদের উপরে মিথ্যা সাজানো নাটক মামলা দেওয়া লাগবে। নাটক মামলা শুধুই দেয় নাই, মক্কার জমিনে সাহাবী আবু তালিব জেলখানার ভিতরে বিশ্ব নবীকে বন্দী করলেন 3টা বছর। আল্লাহ নবী গাছের পাতাকে জীবন ধারণ করলেন, জেল কাটলেন, তারপরেও কালেমার দাওয়াত বন্ধ করে না। এই কথা বলেন ঠিক কিনা? হযরত আবু হানিফা কালেমার দাওয়াত দিলেন। ওই সময়কার সরকার মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করলেন, রিমান্ডের মার দিলেন, বশ্যতা স্বীকার করাতে পারলেন না। অবশেষে বিষ পান করিয়ে শহীদ করে ফেললেন। হাফেজ হাদিস সনদান মতনান জরহান তাদিলান তারিখান হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কালেমার দাওয়াত দিলেন। মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করা হলো, চাবুকের আঘাতে শরীর রক্তাক্ত করা হলো, কালেমার দাওয়াত বন্ধ করতে পারে নাই। কালেমার দাওয়াত দিলেন উলামায়ে দেওবন্দ। ভারত উপমহাদেশে ব্রিটিশ বেরিয়ারা উঠে পড়ে লাগলো। আমরা জানি মিস্টার থমসন ঐতিহাসিক বলেছেন, ইংরেজ ঐতিহাসিক, সিপাহী বিদ্রোহের সময় দিল্লির চাঁদনি চক থেকে হায়দ্রাবাদ পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না যে বৃক্ষের ডালে উলামায়ে দেওবন্দের লাশ ঝুলে নাই। তারপরেও কালেমার দাওয়াত বন্ধ করা হয় নাই, করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং তিনি বলেছেন, 58 আজাদী আন্দোলনের সময় আল্লামা কাসেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির নামে ফাঁসির হুকুম দেওয়া হলো। শুধু তাই নয়, 53,000 দেওবন্দের আলিমকে শহীদ করা হলো। শুধু তাই নয়, লাহোরের নদীতে প্রতিদিন 80 জন আলেমকে আমার বাড়া বস্তার ভিতরে ভরে মুখ বেঁধে নদীতে ফেলে শহীদ করা হতো। তারপরেও কিন্তু কালেমার দাওয়াত বন্ধ করা হয় নাই। শুধু তাই নয়, আমার বায়ারাম জ্বলন্ত আগুনের মধ্যে 40 জন আলেমকে জ্বালায়া শহীদ করে দেওয়ার পরে আরো 40 জন আলেমকে আনা হলো। আর বলল, তোমরা শুধু বলো আমরা স্বাধীনতা যুদ্ধ করি নাই, যুদ্ধ অংশগ্রহণ করি নাই। এই কথাটা বললেই তোমাদের ছেড়ে দেব। ইংরেজ ঐতিহাসিক মিস্টার টমসন বলেন, আমার সৃষ্টিকর্তার কসম, আমি দেখলাম জীবন দিলেন, ইমান দিলেন না, জীবন দিলেন বাতিল ব্রিটিশ পেলিয়া লাল কুত্তাদের সামনে মাথা নত করলেন না। বাকি 40 জন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, জীবন দিলেন
মাল্টার দ্বীপে, সাইপাসের দ্বীপে, আন্দামানের দ্বীপে আমার ভাইরা এইভাবে হাজার হাজার আলিমকে বন্দী করা হলো। তারপরেও কিন্তু কালেমার দাওয়াত বন্ধ করা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সরকারকে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনি যদি মনে করেন 2-4 জন আলেমকে ফাঁসি দিয়া, 2-4 জন আলেমকে সেলখানায় বন্দী করে, 2-4 জন আলেমকে পঙ্গু করে বাংলাদেশে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আইন সংসদে পাশ করবেন, আপনার ওই স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা সেলখানার মধ্যে বন্দী হয়ে আছেন, আল্লামা মামুনুল হক, আল্লামা সাকাওয়াত হোসেন রাজীব, রফিকুল ইসলাম মাদানী সহ শত শত আলেমকে আপনি বন্দী করেছেন। কি তাদের অপরাধ? তারা কি আবার ব্যবসা করেছে? বাবার ব্যবসা করেছে? দেশের টাকা লুণ্ঠন করেছে? কানাডায় বেগম পাড়া করেছে? মালয়েশিয়ায় সেকেন্ড হোম করেছে? সামান্য টুনকা অপরাধ আপনি রফিকুল ইসলাম মাদানীকে বন্দী করলেন, বললেন তার মোবাইলে পর্নো ফিল্ম রয়েছে, পর্নো ফিল্মের লাইসেন্স আপনারা দেন, তাহলে প্রথমে আপনাদের জেলার মধ্যে যাওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? পরিমণি বেশ্যাগিরি করে স্বামী যারা সন্তান জন্ম দেয় তাকে পুরস্কার দেওয়া হয়, আর আলেমের মোবাইলে নাকি কি পাওয়া গেছে, এরকম মিথ্যা মামলা জনগণ কিন্তু ঠিকই বুঝে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক, যার প্রতিদিনের ইনকাম প্রায় কোটি টাকার কাছাকাছি, সেই লোকটাকে মোবাইল চুরি করছে বলে আপনি বন্দী করলেন। এগুলো কিন্তু আমরা বুঝি। তাই সরকারকে বলবো, এই সমস্ত আলেম তাদের মায়েদের মুখের হাসি আজকে হারিয়ে গেছে, সন্তানরা আজকে বাবা থাকতে ইয়াতীম হয়ে গেছে, তাদের স্ত্রীরা আজকে বিধবা হয়ে গেছে। এই আলেমগুলো প্রত্যেকই দিন আমার মায়েরা তাহাজ্জুদের নামাজের সময় জেলখানার ফ্লোর তাদের চোখের পানিতে ভাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করুন, মাসলুমের দোয়াকে ভয় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাসলুম ফাইন্নাহা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাসলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো রকমের পর্দা থাকে না। অন্য হাদিসে বলছেন, ওয়া দাওয়াতুল মাসলুম তুহমালু আলাল গামাম। মাসলুম ব্যক্তি যখন দোয়া করেন, আকারের 7টা মাসলুমের গেট খুলে দেওয়া হয়, তার ওই দোয়াকে আল্লাহ তাআলা মেঘমালার উপরে তুলেন, তুফতাহুলাহা আবওয়াবুস সামা, আকাশের গেট খুলে দেওয়া হয়। আর আল্লাহ বলেন, ওয়া ইজ্জাতি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আমার মামুনুল হক, আমার সাকাওয়াত হোসেন রাজি, আমার নবী ওয়ারিসরা, তোমরা যারা জেলে আসো ধৈর্য ধারণ করো, আমার ইজ্জতের কসম আমি তোমাদের সাহায্য করব। তাই সরকারকে বলবো, চলমান বছরের সংকট যদি আপনি সমাধান করতে চান, এই সংকট থেকে যদি উত্তরণ পেতে চান, এই আলেমদেরকে আপনি অনতিবিলম্বে মুক্তি দিয়া মুক্ত আকাশের নিচে মুক্ত বিহঙ্গের নাই কোরআনের কথা বলার সুযোগ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা আমাদেরকে আঘাত করো, কি করো? আমাদের বুকের মধ্যে তোমরা গুলি চালাও, আমাদেরকে লাঠি চার্জ করো, আমাদের নামে মিথ্যা মামলা দাও, আর আমাদেরকে দুর্বল ভাবো। না না না, আমাদেরকে দুর্বল ভাববা না। আমরা সেই সমস্ত ওলামায়ে কেরামের উত্তরসূরি যারা লক্ষ লক্ষ আলেম ইসলামের জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে 25 লক্ষ কোরআনের হাফেজ রয়েছে, 50 লক্ষের উপরে মাওলানা মুফতি রয়েছে। প্রয়োজনে এই 75 লাখ আলেম জীবন দিবে, কিন্তু ঈমান তারা দিবে না, জীবন দিবে বাংলার জমিনে তারা ইসলাম বিরোধী কোনো আইন পাস করার সুযোগ করতে দেওয়া হবে না। এই তো সেদিন 9, 11, 22 তারিখে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ থেকে আইন পাস করা হয়েছে, আমার মুসলমান মায়েদের সন্তানেরা মেয়েরা হিজাব পড়তে পারবে না। টিউটোরিয়াল ক্লাস, সংযোগ ক্লাস, মিড টার্ম পরীক্ষা, টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষায় তারা নাকি হিজাব পড়তে পারবে না। আমি প্রশ্ন জাগতে চাই তোমাদেরকে, 2 বছর করোনা ছিল কিনা? ছিল না। পোশাকের উপরে তোমরা গাউন পরেছো, মাথায় জালির টুপি পরিয়েছো, চোখে চশমা লাগিয়েছো, মুখে মাস্ক লাগিয়েছো, N95 লাগিয়েছো, তারপরেও তোমাদেরকে চিনতে অসুবিধা হয় না। আর এখন বুঝে চিনার অসুবিধা, এই জন্য হিজাব পড়তে দিবে না। তোমাদেরকে কিন্তু আমরা ছিড়ি, তোমরা মূলত রাম বামদের উত্তরসূরি, মুখোশ পাল্টিয়ে আমার দেশের জায়গায় জায়গায় তোমরা বসে গেছো। কথা বলেন ঠিক কিনা? তোমরা তারাই যারা 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা করা হয়, প্রতিষ্ঠা করার জন্য এদেশের আলেম, এদেশের মুসলমানরা উদ্যোগ নিল। একদল নাস্তিক, রাম বাম, ইন্ডিয়াপন্থী, ভারতপন্থী
বিদেশিদের দালাল, তারা চায় নাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের রামের টাকায় হয় নাই, নবাব সলিমুল্লাহ টাকা দিয়েছেন, নবাব সলিমুল্লাহ জায়গা দিয়েছেন, মুসলমান উদ্যোগ এবং অবদান রেখেছেন। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের আইনেই চলবে, ইসলাম বিরোধী কোনো আইন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালানো হবে না। তোমরা যদি এই প্রজ্ঞাপন বাতিল না করো, সুস্পষ্টভাবে বলে দিতে চাই, তোমাদের ওই প্রজ্ঞাপন নয়, ওই প্রজ্ঞাপনে যেই কলম দ্বারা, যেই হাত দ্বারা সাইন করেছো, তোমাদের হাত ব্যঙ্গে চুরমার করে দেওয়া হবে। মায়েরা আমার, আমি বলছিলাম আকাশের মধ্যে বৃষ্টির দোয়ার আছে, হুজুর চলে আসছেন, এজন্য আমি সময় নষ্ট করতে চাই না। উস্তাদুল উলামা রাইসুল মুফাসসিরিন ইন বাংলাদেশ, বাংলাদেশের একজন পতিত যশা আলেম আল্লামা খসরু আহমদ সাহেব দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া, হুজুরের ছাত্র হওয়ার যোগ্য আমি রাখি না। আমি সংক্ষেপে শেষ করতে চাই। আল্লাহ বলছেন ওই আকাশের মধ্যে বৃষ্টি আছে, হযরতে নূহ মাজলুম হয়ে নির্যাতিত হয়ে আমার কাছে দোয়া করছে, আমি ওই আকাশের সবগুলো বৃষ্টির দুয়ার আমি একসাথে খুলে দিয়ে ফান্তাসির আইমিন আন্তাসির আমি প্রতিশোধ দিলাম, সবগুলোর একসঙ্গে ডুবায় মেরে ফেললাম। সুতরাং সরকার আপনাকেও বলতে চাই, আলেমদের উপর আঘাত করবেন না, মাদ্রাসার উপর আঘাত করবেন না, কোরআনের উপর আঘাত করবেন না, ইসলামের উপর আঘাত করবেন না। যদি করেন, যদি নির্যাতন করেন, আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ তো করবেন বলতে চাই, সামনে কিন্তু কথা বলেন, সামনে কিন্তু সময় মতো হিসাব বুঝিয়ে দেওয়া হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।